হাউজিং নিয়ে কাজ করছি। কাজ করেছি। আমার হাউজিং টপিকের নাম হচ্ছে মৃত্তিকা ফ্যাশন আবাসিক প্রকল্প। আমাদের ক্লায়েন্ট হলো মেম্বার্স অফ ফ্যাশন আবাসিক প্রজেক্ট এন্ড ল্যান্ড এরিয়াটা হচ্ছে 4.65 একর্স। লোকেশনটা হচ্ছে মধ্য রাজস্থান সাভার। আমার ফাইন্ডিংসটাতে আমি একটু আমার ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে ওনাদের বিষয়ে একটু স্টোরি হিসাবে একটু বলতে চাচ্ছি যে আমার ক্লায়েন্ট এবং ওনাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। এখানে 46 জন মেম্বার্স ছিলেন। সময়তে আমি এই বিষয়গুলোকে যখন মনে মানে চিন্তা করি তখন হচ্ছে আমি চেষ্টা করি 46 জনের ম্যাক্সিমাম ক্লায়েন্টের সঙ্গেই হচ্ছে কিছু কমিউনিকেশন করার জন্য এবং ওনাদের ইমোশনস গুলোকে একটু বুঝার চেষ্টা করার জন্য আমি কিছু ইমোশন গুলোকে হাইলাইট করার চেষ্টা করি এখানে। যেমন ছিল যে 30 বছরের 30 বছরের যাত্রা, তারপরে সম্পর্কটা সেদিনও ছিল আজও আছে এবং পরেও রাখতে চাই এবং সে জীবনের শেষ অধ্যায়। যখন লাভ ইমোশনস অ্যাটাচমেন্টস গুলো থাকে সেই অ্যাটাচমেন্ট গুলো জন্য কিছু স্পেস দরকার হয়, সেটা হোক ইমোশনালি সাইকোলজিক্যালি বা হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল স্পেস। যে স্পেস গুলোতে আমাদের অনেক বেশি ইন্টারাকশন হবে, অনেক বেশি অ্যাক্টিভিটি হবে, একজন আরেকজনের সঙ্গে চেনা পরিচিত থাকবে। সো তার মাঝে যখন আমরা গ্রো হব সেই ব্যাপারটা আমাকে ওই প্লেসটাকে আরো ফ্রুটফুল এবং হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। সেইটাকে আমি কিছু রেফারেন্স তুলে এনে দেখানোর চেষ্টা করেছি। 4.65 একর আর লোকেশনটা হচ্ছে মধ্য রাজস্থান সাভার। এখানে আমি একটু দেখিয়ে দিই আমার রোড কানেক্টিভিটি। জি, এখানে আমি একটু আর একটু এলাবোরেটলি বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমার হচ্ছে রাজস্থান রোড যাচ্ছে মেইন রোডটা, যে এই এই মেইন রোডটা আমার হলো এই, এটা আমার সাইটের সঙ্গে কানেক্ট হচ্ছে। বাকি লাইট যেই কালার গুলো আছে এগুলো হচ্ছে আমার টারশিয়ারি এবং সেকেন্ডারি রোড। কনসেপ্ট ডেভেলপমেন্ট ফেজে আমার কনসেপ্টটা শুরুতে আমি বলেছিলাম যে সেন্স অফ বিলঙ্গিংটাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে বিলঙ্গিংটা আমি যদি দেখি যে আমার ইন্টারাকশন স্পেস গুলোকে নিয়ে কাজ করা চিন্তা, তো এবং আমি হাইরাসটাকেও অমিট করতে পারবো না যেহেতু আমার ডেনসিটিটাকেও কভার করতে হবে। তো হচ্ছে আমি একটু স্টাডি করেছি যে যেমন স্টেয়ার এবং লিফট যদি ধরি তাহলে আমার কোন ব্যাপারটাই ভালো ইন্টারাকশন। যদি ব্লক নেই তাহলে ব্লকে আমি চেষ্টা করব কিছু স্পেস আনার, সেটা হতে পারে মাঝে বা হতে পারে সাইড বা কর্নার্সে। সেখান থেকে আমি সেটাকে সুইচ করার চেষ্টা করেছি। তারপরে যেন সেটার একঘেয়ামিটাকে কাটানোর জন্য কিছু রোল অ্যান্ড রোটেশনস করার চেষ্টা করেছি। তারপরে ওভারঅল ভাবে যেটা আমি চিন্তা করেছি যে ইন্ডিভিজুয়াল ব্লক টু ব্লক কেন, ওয়াই নট ইন্টারাকশনটা ওভারঅল ভাস্ট ভাবে পুরা হাউজিং ব্লক এবং পুরা কমিউনিটি স্পেসটাকে একটা মার্জ করে ব্যাপারটা প্লে হোক। মাস্টার প্ল্যানটা আমি একটু এক্সপ্লেন করি। প্রথমে হচ্ছে আমার এটা নর্থের দিকটায় আমার মেইন এন্ট্রি থাকছে, সাইট এন্ট্রি, এবং সাইট এন্ট্রি থেকে আমি হচ্ছে মেইন এন্ট্রিতে যাচ্ছি। মেইন এন্ট্রি থেকে এটা আমার আরেকটা সেকেন্ড এন্ট্রি, যেটা ওই পেছনের ব্লকটাতে যাওয়ার জন্য এবং সার্ভিস কোনো কিছু যাওয়ার জন্য, এবং এটা হচ্ছে আমার পেডিস্ট্রিয়ান এন্ট্রি।
যেন পায়ে হেঁটে আসা মানুষ যেন ইজিলি এখানে মেন এন্ট্রি লবিতে চলে আসতে পারে। এবং রিসিপশন রেখেছি আমি 3 পাশেই কন্ট্রোলটার জন্য, এবং রিসিপশনের পাশে আমি সিসি মনিটরিং একটা রুম রেখেছি। তার পাশে হচ্ছে হলো আউটার ওয়েটিং যে স্পেস গুলোতে যেটা আমার সিকিউর কন্ট্রোল থাকবে, সেখানে যেন এসে ওয়েটিং জোনটা থাকে সেটা রেখেছি। তারপরে আমার কোর গুলো ব্লক টু ব্লক ডিস্ট্রিবিউশনের। তারপরে হচ্ছে আমি আমার ফায়ার স্টেয়ার্স গুলো দেখাচ্ছি। এই পুরোটা হচ্ছে আমার সার্কুলেশন ইনডোর। তারপরে হচ্ছে আমার এটা ইনডোর কিছু ওয়েটিং স্পেস এবং ওয়েটিং বা কফি কর্নার, জুস কর্নার একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো আমি গ্রাউন্ডে হচ্ছে হলো গ্যাস সিলিন্ডার যেই সিস্টেমটা আছে এখন ইউজ হয়, সেইটাও আমি নিচে রেখেছি। এটা আমার ফার্স্ট ফ্লোরে আমি চেষ্টা করেছি আমার ইন্টারাকশন স্পেস গুলোকে রাখার। এই ফুলটাই একটা ইন্টারাকশন অ্যাক্টিভিটি স্পেস, যেখানে হতে পারে যোগা বা কোনো আর্ট অ্যাক্টিভিটিস বা ক্রাফট অ্যাক্টিভিটিস বা যেটা আড্ডাখানা বলি সেরকম কিছু। আর এই পাশটাতে আমি রেখেছি আমার জিমটা টাইম ওয়াইজ, সরি, স্কুল প্ল্যান, কিন্ডার স্কুল, এবং এটা হচ্ছে আমার হচ্ছে কমার্শিয়াল স্পেস, এবং এটা আমার মস্ক এরিয়া। এখানে একটু আমার এরিয়া পার্সেন্টেজ গুলাকে একটু বোঝানোর চেষ্টা করেছিলাম ইনফোগ্রাফিক বইতে। ওপেন স্পেস আমার 42%, ওয়াটার বডি 4, এবং রোড 8%, এবং বিল্ড এরিয়া 55% আসছে। এই অ্যাপ্রক্সিমেটলি এরকম এটা একটু বোঝানোর চেষ্টা করেছি। করেছে। প্রথমত প্রজেক্ট স্টাডি করবার পদ্ধতি ওয়ান্ডারফুল ছিল। হাউজিংকে কিভাবে দেখতে হবে সেই ম্যাসলোর সেই অনেক পুরনো ম্যাসলো, কিন্তু সেই পুরনো ম্যাসলো ক্লাসিক্যাল, সে কখনো পুরনো হতে চায় না, সে বারবার নতুন হয়ে আসে এবং তুমি তাকে নতুন ভাবে গ্রহণ করেছো। তুমি মানুষের ইমোশনাল স্পেসকে অ্যারাউজ করবার জন্য ছোট্ট 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 ফাংশনকে প্রথমে স্টাডি করেছো। আমি ভীষণভাবে অপেক্ষায় ছিলাম তুমি ডিজাইনে সেগুলোকে কিভাবে আনছো। আমি আই এম ভেরি থ্যাঙ্কফুল তোমার মতন একজন ইয়াং প্র্যাকটিশনার, মানে কেবল প্র্যাকটিসে যাবে, সে এত সুন্দর করে যত্ন করে ওই স্টাডি গুলোকে তুলে নিয়ে এসেছো। কখনো করেছি যে প্রথম যে ব্যাপারটা তোমার প্রজেক্টে লক্ষ্য করলাম যে এত বড় একটা প্রজেক্ট আমরা অনলাইনে দেখছি, তোমার মানে দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড দ্য প্রজেক্ট ইন অনলাইন, তুমি যেভাবে ডিটেল গুলোকে হাইলাইট করে দিয়েছো, মাস্টার প্ল্যান গুলোকে কালার করেছো, পার্সপেক্টিভ গুলো করেছো,
তোমার প্রজেক্ট বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না, কোথাও আমরা তোমাকে কেউ থামাই নাই যে এটা একটু একটু আবার এক্সপ্লেইন করো। মানে খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে দ্য ওয়ে ইউ হ্যাভ ড্রন দ্য প্ল্যানস, তোমার পার্সপেক্টিভস গুলা খুবই ইনফরমেটিভ, তোমার গ্রাফিক গুলা, তোমার চার্ট গুলা, তোমার স্টাডির যে অংশগুলা সবগুলাই উল্টাটা, all about sharing, all about to meet other people, to share some common space and activity with other people other than me, other than my family, beyond the family, একটা এক বিগ ফ্যামিলি তৈরি করার একটা ব্যাপার এখানে ছিল। এটা হচ্ছে তোমার মেইন থিসিস কোশ্চেন যে হাউ টু ডু ইট ইন আর্কিটেকচার, এবং এটার আনসার কিন্তু আমরা সবাই খুঁজছি, এটা শুধু তুমি না, আমরা যারাই প্র্যাকটিসে আছি এই প্রশ্নটা সবার আছে এবং আমরা সবাই কিন্তু একটা সলিউশন খুঁজছি। তো এরকম একটা থিসিস বেছে নেওয়ার জন্য এবং সেটা এরকম একটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করার যে এফোর্ট, এটার জন্য আমি তোমাকে এবং তোমার টিচারদেরকে বিশেষ ধন্যবাদ দিই। of what is missing and what is the critic, সেটা হচ্ছে যে 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 জীবনটা মিসিং হয়ে গেছে এবং সেইটার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো। এইটা আমার কাছে মনে হচ্ছে যে তোমার প্রসেসগত অ্যাপ্রোচে এটা তোমার সবচেয়ে ভালো ব্যাপারটা ছিল। ইমন কয়েকটা জিনিস খুব সুন্দর করে বললো যে তোমার রিসার্চ এন্ড রিপোর্ট এন্ড তোমার ডিজাইন এক সুতায় গাঁথা মানে অনেক সময় গুলো ছুটে যায়, অনেক সময় থাকে না, মানে কেউ কেউ একটা রিসার্চের জায়গায় থাকে, বিল্ডিং এর মতো হতে থাকে, এটার একটার থেকে আরেকটায় আসাটা কমপ্লিট হয় না। ফ্যান্টাস্টিক। বিকাশ ভাই অনেকগুলো ভালো পয়েন্ট বললো তোমার প্রজেক্ট সম্বন্ধে, আমি রিপিট করবো না। খুব সংক্ষেপে বলি যে ওই যে উত্তরা 18 নম্বর সেক্টরে আমরা যখন ওই যে রাজুকের অ্যাপার্টমেন্ট গুলো দেখি, ওইখানে ওই ইস্যুগুলো আছে, ডেনসিটি, স্পেস, এই জিনিসগুলি আছে। তো এই তামান্নার প্রজেক্টে গিয়ে দেখতে গিয়ে মনে হলো যে আমাদের জাম্পটা হয়ে গেছে, যে 80s 90s যখন আমাদের কালিন্দি অ্যাপার্টমেন্ট বা ধানসিঁড়ি বা আমাদের যে ক্লাসিক, অলমোস্ট ক্লাসিক হয়ে গেছে, ওই অ্যাপার্টমেন্ট প্রজেক্টগুলির যে একটা সেন্স অফ স্কেল এন্ড প্রপোর্শন, সেটার সাথে ওই এখনকার যে ডেভেলপার ড্রিভেন হাউজিং এবং আমাদের ফারের নিয়ম অনুসারে যে যত স্কোয়ার ফিট পাওয়া যাচ্ছে, এই দুটা ওয়ার্ল্ডের মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে তামান্না। স্যার, ম্যাম, সবাইকে তাহলে অনেক অনেক ধন্যবাদ আমার প্রজেক্টটা সময় নিয়ে দেখার জন্য।